সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ। প্রত্যেকবারই হয় গো খেলা লেফারি স্যারা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা ওকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদ আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কা তাহলে আল্লাহ বললো মা বাবার খেদমত করো। আর আমাদের দেশের অবস্থা কি? বিয়ের আগে মা বাবার সাথে ছেলের খুব সম্পর্ক, ভাইয়ের সাথে খুব সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক, যেই বিয়ে হয়ে যায় আর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। জোরকন ঠিক কিনে? কারণ ওই ছেলেটার মেয়েটার, যে মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, এই মেয়েটার বয়স 12 বছর না 15 বছর না 16 বছর। 16 বছরে পিচ্ছি একটা ছেলে 25 বছরের যুবককে বিয়ে করিয়া স্বামীর কাছে যা বালিশ মন্তর দেয়। কথা কয় না? কি মন্তরই দেয়? মার সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক একবারে বিচ্ছিন্ন করে সারে ওই মহিলা, একটুখানি মহিলা। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ। প্রত্যেকবারই হয় গো খেলা লেফারি স্যারা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এই যে প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার বাইরে আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বটন শুনতে হবে। হযরত লোকমান আল্লাহর বান্দা লোকমান হজে যাবে। হজ বন্ধ করে কোনে যাচ্ছে তোর, এই যে এই টিভি বন্ধ করে দিয়ে এখন নামাজে যা। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আহা, তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। যেরকম সুবহানাল্লাহ। এই যে আমাদের এই বিসিক বাস স্ট্যান্ডে আমি দেখছি অনেক লোকই রমজান মাসে রোজা রাখে না। আর যতগুলি স্টল আছে রুকুর থেকে শুরু করে যত স্টল আছে সুন্দর করে কালা পর্দা টানা দেয়। পর্দা টানা দেয় এলাকার মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ ওর স্টলে বসে চা খায়। একদিন হয়তো মুখে আগুবার চাষটালে অথবা রুকুর চাষটালে আমি কিসের জন্য তখন ঢুকছি, একজন বিড়ি টানতেছে, যেই আমাকে দেখছে না বিড়ি ভালো দেখে ওরে মারে। কম কি হয়েছে? হুজুর গ্যাস থেকে লেগে রোজা থাকতে পারি না। আমি কি তো ওইতে বলতেছি তুই রোজা থাকবি না কে? তুই বিড়ি খা না রোজা থাকা না থাকা এটা আমার কি? আমি আছি লোক খোঁজার জন্য, ও বিড়ি ভালো যা পেট ধরে গ্যাস্ট্রিক। ও বাবা কয়েকদিন গ্যাস্ট্রিক করবে, এমন একটা সময় আসবে। দেখেন এই যে আমরা যে আল্লাহর হুকুম মানি না, কুকুর কিন্তু মালিকের হুকুম মানে। আপনি যদি সন্ধ্যের সময় সাজাদপুর শহরে যান, যদি বিসিক বাস স্ট্যান্ডে থাকেন রাত 12টা পর্যন্ত, বাড়ি যা দেখবেন আপনার বাড়ির কুকুর ঘুমায় না, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, কুকুর কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে, এখনো মালিক আসে নাই। আপনি রাত 12টার সময় যখন যাবেন, যা দেখবেন এই কুকুরটা ঘুমায় না ভাই, বিবি বাল বাচ্চা সব ঘুমাইছে। আপনি যখন বিসিক বাস স্ট্যান্ড থেকে যখন বাড়িতে যাবেন, শীতের দিন ঘন কুয়াশা, আপনার মাফলার দিয়ে মাথা মুখটা ঢাকা, চাদর দিয়ে গা ঢাকা, মাছ দিয়ে বাঁধার মুখটা ঢাকা, ঘন কুয়াশা, অন্ধকার রাত। আপনি যখন বাড়ির মধ্যে ঢুকবেন, ওই কুকুর মনে মনে চিন্তা করবে আমার মালিক তো বাসায় নাই, আমার মালিক শহরে গেছে, বিসিক বাস স্ট্যান্ডে গেছে। আর রাতের বেলায় মালিক নাই, মনে হয় চোর আসতেছে কি মালিক আসতেছে চেনা যাচ্ছে না। অন্ধকার রাত, ঘন কুয়াশা, চাদর দিয়া মাছ দিয়া মুখটা ডাকা, কুকুর নিরিপ করে তখন ধমক মারতে, কে তুমি? যেই বলছে কে তুমি, মালিক বলতেছে রাত আমি। তখন কুকুর কয় ইন্নে লিল্লে, এনা মালিকের ধমক দিয়ে ফেলছি। তখন কুকুর চিন্তা করতেছে মালিকের যে আমি বক্কা ধমক দিছি, তাহলে কালকের থেকে তো খাবার বন্ধ হওয়া যাবে না, আমার হাড্ডি কাটা দিবে না। ওই কুকুর কি করে,
ভুল করছে দেখে কুকুর দৌড়াইছে মালিকের পায়ের নিচে মাথা দিয়ে নেচটা নাড়ায় আর কয় আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। যেরকম ঠিক কিনে হাসির জন্য কথা বলতেছি না। তাহলে একটা কুকুরকে আপনি কি খান? কুকুরকে আপনি হাড্ডি কাটা খান, আপনি কুকুরে কি গোস্ত দেন? 750 টাকা কেজি গরুর গোস্ত কিনে এনে আপনি কি গরু ওই কুকুরে গোস্ত দিবেন? আপনি যখন খাবার খাইতে বসেন গরুর গোস্ত দিয়ে ভাত যখন খান, কুকুর আপনার ওই আগা পাও সামনে দিয়ে আর পাশা পা এরকম বিছিয়ে দিয়ে আপনার মুখের দিকে তাকা থাকে। আপনি যখন গোস্তটা এরকম করে হাত দিয়ে যখন ছেড়েন তখন কুকুর ভাই মালিক তোর দাঁত ভেঙে দেবে, ছেড়ে দিয়ে আমার কাছে, আমি সাইজ করি। আপনি কি ছেড়ে দেন? চিন্তা করেন, 750 টাকা কেজি দিয়ে আনছি, সহজে হাত দিয়ে ছেড়ে দেবো। যখন দেখছে যে এখন দাঁতে কুলোই নিয়ে ভেঙে যাবে তখন আপনার করে কি, প্লেটেও দেয় না, পলিথিনেও দেয় না, চ্যাঙ্গা দিয়ে কুকুরের কাছে ভালা দেয়। কুকুর ওই হাত দিয়ে কাটা আর খায় আর কয় মালিক তুই আমাকে যে হাত দিয়ে কাটা খাওয়ালি, তুই রাইতে আরামে ঘুমাবি, তোর বাড়ি চোর আসতে দেবো না, সারা রাত আমি তোর বাড়ি পাহারা দেবো। যেরকম সুবহানাল্লাহ। একটা কুকুর হাড্ডি কাটা জুতা খাইয়া সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়, আর আপনি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া কেন আপনি আল্লাহর ইবাদত করেন না? ফজরের ঘুম ভাঙে না। দেখবেন আমাদের দেশে কিছু কিছু বুড়ো আছে, হাই রে বাজির পাজি, বলবো কি একটু কি কর, অনুমতি দিলেন তো? আমাদের দেশের কিছু বুড়ো আছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, হ্যাঁ ছেলে চাকরি করে অথবা ছেলেরা বিদেশ গেছে। ওই বুড়ো করে কি, নামাজ তো পড়েই না, ওই আসরের আগেই টর্চ লাইট আসে, আসে ওই যে আকুর চাষটালে বসলো, জহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, ঈশা নামাজও পড়ে না, রাত 11টা পর্যন্ত স্টলে যা ছবি দেখে, সাবিক খানের ছবি দেখে, দেখে কিনা কথা কয় না, দেখে কিনা দেখে তো স্টলে, হ্যাঁ ওয়াশ হচ্ছে না। এমন স্ত্রী করবো না রে তোকারে রে, বাড়ির দেবের পারবিন না, গেরাম দেখে খাতের করতেছি। তাছাড়া স্ত্রী আমার ওয়াজে আসলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ইস্ত্রি করে বাড়িতে পাঠাই। কি জানি বলতেছিলাম, মানে শাপনুর সাবিব খানের ছবি দেখতেছে রাত 11টা পর্যন্ত। দোকানদার সারাদিন চা বেচছে, ও তো বিশ্রামের দরকার, তো বলতে চাচা বাসায় যাও, আমি দোকান বন্ধ করবো। রয় বাবু এই পর্বটা দেহেলে লাগিয়ে গেছে। দোকানটা রাগ করে দাবার বন্ধ করছে, চালটা দুলটি যাচ্ছে। চাচা দৌলো কে কয় তুই এই পর্বটা দেখতে দিস। 11টার সময় বাড়ির দিকে ডুলটি যাতে যা দেখা যায় রাত বাজে 11:30, বাইর যা দেখে বউ বাইক নেই। বউ কোনে গেছে? বউ আবুল বের বাড়ি যায় স্টার জালসা দেখতেছে। ওই বোধ দাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করিয়া সুতিমতি রাত বাজে 12:30। বউ সই দক্ষিণ পালে মুখ দিয়া আর বুড়ি সই দক্ষিণ পালে মুখ দিয়া, বুড়ো সই উত্তর পালে মুখ দিয়ে। ওই বুড়ো বুড়ির হক আদায় করে না, বুড়ি বুড়োর হক আদায় করে না। ফজরের যখন আজান দেয় মৌসুমের ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কয় না, কথা কয় স্ত্রী করে ছেড়ে দেবো। মনে রাগ করতেছেন তাই না? ওয়াশ করে জুত পাইনি তুলে দিয়েছেন রাত 11টার পরে, তারপরে বৃষ্টির দিন। আর একটু সময় আলোচনা করবো, আসান তো ইনশাল্লাহ। এ ভাই 12:30 বাজে, তাহলে মনোরথ করে দিই তাই না? দেখ 12:30 বাজে মনোরথ করে দিই না, তারপরে ক্লিয়ার। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। না না আমি যদি না বলি বলবি না যে বাপসান ছেড়ে আইসে, তাবারক দিল আর তার ডাক দিল না। ধরেন আপনারা যদি অনুমতি দেন আমি কষ্ট দেবো না, মনোগত করে দেবো। দরকার মার হবো আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো না, বলে নিয়েতে শুনতে হবে বাদান। বিবির সাথে সুন্দর ব্যবহার করা লাগবে।